স্টেডি ফ্লোতে গিয়ে আমরা প্রথমে ফাইলটাকে নিয়ে এখানে ফাইলটাকে সেভ করব। সেভ করার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যেমন আমি যদি সেভ এজে যাই, এটাও একটা অপশন আসবে স্টেডি ফ্লো, আমি স্টেডি ফ্লো 1 করে দিচ্ছি এবং এইখানে আমাদের আপ স্ট্রিম 101 নাম্বার, এইখানে আমাদের 20 আমাদের যে ডিসচার্জটা দিয়ে দিতে হবে। তো ডিসচার্জ কত? 20। সো আমরা এখানে 20 ইনপুট দিয়েছি। এরপর বাউন্ডারি কন্ডিশন, আমরা রিস্ক বাউন্ডারি কন্ডিশনে চলে যাব। বাউন্ডারি কন্ডিশনে যাওয়ার পরে আমরা এখানে নন এলিভেশন দিয়ে দেবো। ডাউন স্ট্রিম বাউন্ডারি কন্ডিশন, আপ স্ট্রিম না। আপ স্ট্রিমে আমাদের ডিসচার্জ অলরেডি দিয়ে দিয়েছি। আমাদের যেহেতু এটা সাবক্রিটিক্যাল ফ্লো, সো ডাউন স্ট্রিমে বাউন্ডারি দিতে হবে। বাউন্ডারি আমরা নন এলিভেশন কত? 0.8 মিটার। আমরা এখানে 0.8 মিটার বাউন্ডারি কন্ডিশন বাউন্ডারি দিয়ে দিয়েছি। এবার ওকে করব, ফাইলটাকে সেভ করব। আমাদের ফ্লো ডেটা দেওয়ার পরে আমাদের ফ্লো ডেটা দেওয়া কমপ্লিট। এবার আমরা রান করব, পারফর্ম করব। এরপরে আমরা পারফর্ম ফ্লো অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমরা রানে যেতে পারি, স্টাডি ফ্লো অ্যানালাইসিসে যেতে পারি, অথবা আমরা এখান থেকে পারফর্ম স্টাডি ফ্লো সিমুলেশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে নতুন প্ল্যান যদি আমরা অ্যাড করতে চাই, অ্যাড নিউ প্ল্যান বা সেভ প্ল্যান দিতে পারি। এখানে আমরা প্ল্যান 2 লিখলাম এবং আইডি দিতে হবে আমাদের। শর্ট প্ল্যান আইডি ডিফায়ার 1 দিতে পারি বা 2 দিতে পারি। 1 দিলাম। আমাদের জিওমেট্রির নাম আমাদের বেড, স্টাডি ফ্লো 1। এবার আমরা কম্পিউটে দিব। কম্পিউটে দিলে কিছুক্ষণের মধ্যেই আমাদের জিওমেট্রিগুলো রাইট হয়ে যাবে এবং বাকি প্রসেসগুলো হয়ে যাবে। খুবই স্বল্প সময় লাগবে। আমার এখানে শুরুতে হয়তো একটু বেশি সময় নিচ্ছে, বাট এটি রান করতে খুব বেশি সময় নেয় না। এবং এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের এখানে আমাদের স্টপের পরিবর্তে অন্য একটা লেখা আসবে, ক্লোজ টাইপের কিছু একটা। এই যে আমাদের প্ল্যান 2 লেখা হচ্ছে, এই যে আমাদের এখানে ক্লোজ চলে এসেছে। ক্লোজ চলে আসার পর এটা আপনাকে কেটে দিব। এরপরে আমরা ওয়াটার সারফেস প্রোফাইল যদি দেখতে চাই, এখানে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের ওয়াটার সারফেস প্রোফাইল। এখানে বাকি প্রোফাইলগুলো দেখতে চাইলে আমরা এখানে বাকি প্রোফাইলগুলো রয়েছে, আমি এখানে একটা প্রোফাইল নিয়ে এসেছি। এরপর আমাদের বাকি ভেরিয়েবলস গুলো যদি দেখতে চাই, আমরা আমাদের ওয়াটার সারফেস ফিল, ওয়াটার সারফেস এনার্জি গ্রেড লাইন, ফিলটা আমি অফ করে দিতে পারি। এরপর আমাদের বাকি সবগুলো দিলে ওয়াটার সারফেস এখান থেকে ওয়াটার অংশ চলে গিয়েছে। একাধিক প্ল্যান দেখতে চাইলে আমরা এখান থেকে একাধিক প্ল্যান, আগের প্ল্যান 1 ও যদি দেখতে চাই, অ্যাড করতে পারি। আমরা এখানে 2টা লাইন রয়েছে, একটি এনার্জি গ্রেড লাইন রয়েছে, একটা ওয়াটার সারফেস প্রোফাইল রয়েছে। এরপর আমরা চাইলে এখান থেকে প্রোফাইল, ভেরিয়েবল, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, লেভেল এগুলো সব চেঞ্জ করতে পারি। কি লেভেল দিব না দিব সব এখান থেকে অ্যাড করতে পারি। এরপরে আমরা যে ক্রস সেকশনাল দেখি, বিভিন্ন ক্রস সেকশন রয়েছে, যেহেতু এখানে একাধিক ক্রস সেকশন রয়েছে, সো আমরা এখান থেকে ক্রস সেকশন 26 নাম্বার রয়েছে, 101 থেকে আমরা নিয়ে আসতে পারি। এটা হচ্ছে ওয়াটার সারফেসের জন্য। আমরা এখান থেকে ওয়াটার ভেরিয়েবল থেকে ফিল্ড ওয়াটারটা নিয়ে আসি। একটা এই যে ওয়াটার সারফেস কিভাবে চেঞ্জ আসতেছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, বিভিন্ন ক্রস সেকশনে যে চেঞ্জ আসছে। এরপরে আমরা 3D প্লট করতে পারি। 3D ওয়াটার সারফেস আমরা 3D ভাবে দেখতে পারি। এখানে অ্যাঙ্গেল চেঞ্জ করে দেখতে পারি। এবার আমরা আমাদের টোটাল আউটপুট টেবিল, যেটা প্রোফাইল আউটপুট টেবিল, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এছাড়া আমাদের সামারি, এটা টোটাল সামারি, যে এলিভেশন কত, হেড কত, ক্রিটিক্যাল, সাব ক্রিটিক্যাল সবকিছু, কোনো ওয়ার্নিং আছে কিনা, না আমাদের কোনো ওয়ার্নিং নাই। সো আমরা এখান থেকে সমস্ত আউটপুট গুলো আমরা পেয়ে গিয়েছি। স্টেশন গুলো আমাদের যেহেতু ডাবল প্রোফাইল রয়েছে, ডাবল আউটপুট এসেছে। প্ল্যান আমাদের একটি রাখি, এই যে তাহলে আমাদের 101, 199, আমাদের একটা যদি দেখি 100 নাম্বার স্টেশনে ডিসচার্জ আমাদের 20,
মেইন চ্যানেল এলিভেশন আমাদের দেওয়া আছে 0.48, এটা চ্যানেলের বেড এলিভেশন। এটা হচ্ছে ওয়াটার সারফেস। তারপর হচ্ছে এনার্জি স্লপ, চ্যানেলের ভেলোসিটি কত, কোথায় কত আমাদের ভেলোসিটি পেয়ে যাচ্ছি, ফ্লো এরিয়া পেয়ে যাচ্ছি, টপ উইথ এবং ফ্লট নাম্বার। সো এই ছিল আমাদের আজকের সেশনাল, আজকের লেকচার। দেখা হবে পরবর্তী লেকচারে। আল্লাহ হাফেজ।